বাদ দেওয়া হবে না। তারা যেই কথা বলে এই কথাগুলোকেও আমি রব্বুল আলামিন লিখে রাখি। তারা যা করে সব কিছু রেকর্ড করে রাখি। রব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলছেন, মানুষ যে কথাই বলুক না কেন তা লেখার জন্যে, লিপিবদ্ধ করার জন্যে সচেতন ফেরেশতা তাদের কাছে আছে। সব কিছু তারা লিখে রাখে। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন সূরা ইনফিতারের মধ্যে, কিরামান কাতিবিন। রব্বুল আলামিন তিনি বলেন, তোমাদের উপর নিযুক্ত করা রয়েছে সম্মানিত ফেরেশতারা। তোমরা যা করো তারা সব কিছু লিখে রাখে, রেকর্ড করে রাখে। ও আমার ভাইরা, এই জন্য আমাদের হিসাব নিকাশ আছে না নাই? পরকাল হিসাব হবে। রব্বুল আলামিনের জন্য মানুষদেরকে সাবধান করলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। রব্বুল আলামিনের জন্য বললেন, ও মানুষ, হিসাব নিকাশের সময় কাছে চলে এসেছে, খুবই কাছে চলে এসেছে। তোমরা গাফেল হয়ে না, তা থেকে মুখ ফিরিয়ে নিও না। বিশ্বনবী বললেন, ও মক্কার মানুষেরা, ও কুরাইশেরা, আমি তোমাদেরকে সতর্ক করছি, খবরদার পৃথিবীতে যা মন চায় তাই করো না। কারণ এইগুলোর একদিন হিসাব হবে, নিকাশ হবে, বিচার হবে। সব কিছু রেকর্ড করে রাখা হচ্ছে। বিশ্বনবী বললেন, আমি তোমাদেরকে সাবধান করলাম, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, আমি একজন সতর্ককারী। আমার এই পৃথিবীতে আগমন, আমার পরে আর কোন নবী নাই। আমি এই পৃথিবীতে আসা এবং ইন্তেকাল করা, এটা হচ্ছে কিয়ামত অতি নিকটে। বিশ্বনবী বলেন, বুইসু আনা ওয়াসসাআতা কাহাদিহি মিন হাদিহি আও কাহাতাইন। আমাকে রাসূল করে পাঠানো এবং কিয়ামত দুই আঙ্গুলের মতো। বিশ্বনবী বুঝালেন, ও মক্কার মানুষেরা, আমাকে নবী করে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, কিয়ামত আর বেশি দূরে নাই। একটা আঙ্গুল থেকে যেমন আরেকটা আঙ্গুল খুবই কাছে, অতি কাছে, তেমন কিয়ামত খুবই কাছে চলে এসেছে। এজন্য আমি তোমাদেরকে বললাম, ও মানুষেরা, ও মক্কার লোকেরা, তোমরা খবরদার যা মন চাই তাই করো না। কারণ সব কিছুর হিসাব হবে। হিসাব আছে না নাই? সব কিছুর হিসাব হবে। আপনি যাই করেন না কেন এই পৃথিবীতে একদিন সব কিছুর হিসাব হবে, বিচার হবে। এজন্য এই পৃথিবীতে মন যা চাই তাই করা যাবে, তা করা যাবে না। কারণ সব কিছু বিচার করবেন যিনি। চিল্লা বলেন তো তিনি কে? সে রব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারকদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বিচারক।